আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে S22 Ultra। আর এই ফোনটা সাডেনলি অফ হয়ে যায়। তো আমি চেক করে দেখলাম এটার যে কন্ডিশন। তো এটার যে কন্ডিশন বা রিডিং বা আই চার্জার দিয়ে যা বুঝলাম, ওতে করে বুঝতে পারলাম যে এটা সিপিইউ প্রবলেম। তারপরও পাওয়ার সাপ্লাই দিয়ে আমি একবার চেক করে নিতেছি যাতে আমি প্রপার যে প্রবলেমটা সেটা ধরতে পারি। সো এই হচ্ছে ব্যাপার। সো এখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করার প্রসেসটা করতেছি। একটা তার জাম্পার করে নিচ্ছি গ্রাউন্ডটা, আর 11 নম্বর ব্লেড দিয়ে আমি একটা পজিটিভ লাইনটা এখানে লাগিয়ে চেক করে নিব যে আসলে রিডিং কত আসে। তো যে রিডিং আমি দেখতে পাচ্ছি এটার মধ্যে সিপিইউ থেকেই প্রবলেম। সিপিইউ এবং র্যাম ডিসকানেক্ট হয়ে গেলে যে প্রবলেমটা দেখায় ওইটাই। সো এখন আমি মাদারবোর্ড খুইলা এবং সব কিছু স্টিল কাইটা তারপরে আমি একদম রেডি করে ফেললাম যাতে করে আপনার সিপিইউটা খোলার জন্য আমার জন্য সুবিধা হয়। তো আমি এক চান্সেই সিপিইউটা ওঠানোর চেষ্টা করব যাতে বেশি হিট দেওয়া না লাগে, কারণ হচ্ছে এটা ডুয়েল লেয়ারের বোর্ড। বেশি হিট দিলে আপনার বোর্ড ফুলে যাব। সো ওইদিকেও খেয়াল রাখতে হবে। আর চারদিকের গ্লু কাটিং করে নিচ্ছি আমি এখন। গ্লু কাটা শেষ হলেই আমি সিপিইউটা রিমুভ করার কাজ শুরু করে দিব। সো সাবধানে গ্লুটা কাটিং করতে হবে, কারণ হচ্ছে কোনো পার্ট যাতে আপনার সিপিইউর সাথে চলে না আসে, কারণ এটা ফ্ল্যাগশিপ ফোন। তো এইখানে আপনার ছোট থেকে ছোট একটা কম্পোনেন্ট আপনার ফোনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো সেই দিকে খেয়াল রেখেই কাজটা করতে হবে। আর আমি আসলে ইউপিএসের মধ্যে যাতে কোনো ধরনের হিট না লাগে এক্সট্রা প্যারা আমি নিতে চাচ্ছি না, কারণ হচ্ছে ইউপিএসটা আবার রিভলভ করতে হবে যদি হিট লেগে যায়। আবার ইউপিএস উঠাইতে গেলে আবার লেয়ারে সমস্যা হতে পারে। সো আসলে সাবধানতার কোনো বিকল্প নাই, ব্যাপারটা হচ্ছে এমন আর কি। সো সেই জন্য আমি খুব সতর্ক এবং সাবধানের সাথে ফার্স্টে র্যামটা রিমুভ করে নিব। রিমুভ করার পরে আপনার সিপিইউটা রিমুভ করতে হবে। সো কথা বলতে বলতে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের র্যামটা ওঠানোর প্রসেস চলছে এবং র্যাম সুন্দরভাবে উঠে গেছে। এখন সিপিইউর পালা, কারণ এখানে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, কারণ সাথে সাথেই গরম যেহেতু আছে মাদারবোর্ড, আপনার করে ফেলতে হবে। কি যেন বলে, আপনার সিপিইউটা রিমুভ করে ফেলতে হবে। আর সিপিইউটা আস্তে আস্তে করে এক পাশ থেকে যদি আপনি প্রেশার দেন তাহলে বল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বড় সিপিইউ। সেই জন্য আস্তে আস্তে করে সুন্দরভাবে আমি দেখেন সিপিইউটা ওটাই হয়েছে। এখানে একটা কম্পোনেন্ট একটু শেক হয়ে গেছে, সেই জন্য এটাকে আগে আমি বসিয়ে নিচ্ছি। কোনো সময় যদি কোনো কম্পোনেন্ট উঠে যায় তাহলে ওইটা আগে ফিক্সড করবেন, পরে না হয় ওইটা ভুলে যাবেন, না হয় হারে যাইব। তো দেখা যাবে আনুষঙ্গিক প্রবলেম হইতে পারে, তখন আপনি ভুলেও যাবেন যে এখানে পাস ছিল। সো সেই জন্য আগে আমি কাজটা এইভাবে করি আর কি। এক একজন এক একভাবে কাজ করে। সো যার যার টেকনিক বা যার যার প্রসেস বলতে পারেন। তো আমি বোর্ডটা সুন্দরভাবে ক্লিন করতেছি। এখন ক্লিন করার পরে সিপিইউ রিভলভ করতে হবে, র্যাম রিভলভ করতে হবে, বোর্ডটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। এই হচ্ছে প্রসেস। আস্তে আস্তে সুন্দর করে প্রসেস বাই প্রসেস কাজ করলেই আপনার কাজ হয়ে যায়। আর এই কাজগুলা আপনি যদি হাতের স্কিল ভালো থাকে তাহলে আপনি 100%ই করতে পারবেন, কোনো ফল্ট হবে না বা অন্য কোনো সমস্যা দেখা দিবেন। সো আমার বোর্ড ক্লিন করা শেষ, এখন সিপিইউ ইনস্টল করার পালা। এই যে দেখতেই পাচ্ছেন আমি হালকা পেস্ট দিয়ে নিচ্ছি। পেস্ট আমি বেশি দিই, হালকা দিয়ে এখানে ইনস্টল করার সময় দিয়ে নিই, কারণ সিপিইউ যাতে এদিক সেদিক মুভ না করে। তো এখানে দেখলাম যে একটু ময়লা ছিল, সো সেই জন্য আবার একটু ক্লিন করে নিলাম। তো এই হচ্ছে প্রসেস আর কি কাজের। তো যারা কাজ করবেন প্রসেস বাই প্রসেস করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে বা কাজের আপনার সাকসেস ভালো আসবে।
সো এখানে হিট দেওয়ার পর মনে পড়লো যে এখানে স্টিল এর নিচে ইউপিএসটা ছিল, ওইখানে পেস্ট দিতে হবে। সো এখানে আপনার হিটসিং দিয়ে সুন্দরভাবে পেস্ট দিয়ে আমি এখন সিপিউটা হালকা করে শেক করে দিলাম। সিপিউ বসে গেছে। এখন একটু পেস্ট দিয়ে আবার সুন্দর করে একটু শেক করে নিব, যাতে কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে সবগুলা বল এবং বোর্ডের মধ্যে। তো চাইলে আপনার উপর থেকে টুকা দিতে পারেন, আবার অনেকে টুকা দেয় না। সো এটা যার যার কাজের যে দক্ষতা বা অভিজ্ঞতা, এটা হচ্ছে বিষয় আর কি। সো আমি আগে এখানে সিপিইউ ইনস্টল করার পর একটু বোর্ডটা ঠান্ডা করে নিব, কারণ এটা ডুয়েল লেয়ারের বোর্ড, অবশ্যই ঠান্ডা করে করে কাজ করবেন। সো এখন র্যামটা ইনস্টল করার পালা। র্যামটাও আমি সেমভাবেই পেস্ট একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর সুন্দর করে অ্যাকুরেট মার্ক যেই দিকে আছে ওই দিকে অনুযায়ী বসিয়ে তারপর হিট দিয়ে দিলাম। তো হিট দেওয়ার পর আপনার সুন্দর করে শেক করে দিতে হবে, না হয় র্যাম এবং সিপিউর মধ্যে যে বল কমিউনিকেশন এগুলা যদি ঠিকভাবে না বসে তাহলে আপনার কাজ কিন্তু হবে না। তো আমার কাজ আলহামদুলিল্লাহ ইনস্টল করা শেষ। এখন চেকিংয়ের পালা। মাদারবোর্ড ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপর চেক করতে হবে। সো এই হচ্ছে প্রসেস। তো এখন দেখি আমরা চেক করে বোর্ডের কি পরিস্থিতি। ফিটিং করা শেষ, এখন চার্জে লাগাইলাম। আলহামদুলিল্লাহ চার্জিং লোগো চলে আসছে। আর দেখতে হবে প্রসেস বাই প্রসেস সব কিছু ওকে হয় কিনা। চার্জিং লোগো যেহেতু আসছে ডেড ফোন, তো আলহামদুলিল্লাহ আমাদের ফোন ওকে। তো এখন একটু চার্জের অপেক্ষা, ফোনে একদমই চার্জ নাই। একটু চার্জ হওয়ার পর আমরা ফোনটা অন করব, অন করে চেক করব এভরিথিং ইজ ওকে আছে কিনা, টাচ কাম করে কিনা। এই হচ্ছে ব্যাপার আর কি। সো যাদের ভিডিওটা দেখছেন ধন্যবাদ সবাইকে। আর এই ধরনের কাজের জন্য আমার পেজটা ফলো করে রাখতে পারেন। এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। এফআরপি, সিপিইউ ড্রিল, সিপিইউ রিবলিং। তো এই হচ্ছে ব্যাপার। 1% চার্জ হয়ে গেছে। এখন আমরা ফোনটা অন করে দেখব সব কিছু ঠিক আছে কিনা, টাচ কাম করে কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের ফোন কমপ্লিট অন হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন টাচও কাজ করতেছে। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।